হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে বিভিন্ন রকমের টপিক দিয়েছিলে, যে টপিকগুলোর ওপর বলেছিলে দাদা কিছু ভিডিও বানিয়ে আমাদেরকে দেখাও। তার মধ্যে সব থেকে ভাইটাল টপিক ছিল আমরা অন্যান্য জায়গায় যখন দাম জিজ্ঞাসা করি সেই রেটটা যেটা বলে, তোমার কাছে যখন দাম জিজ্ঞাসা করি তার থেকে 200 টাকা, 250 টাকা, 300 টাকা বেশি কেন হয়। আজকে সেই টপিকেই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা হলো পাইপের মাল রয়েছে, আর আরেকটা দেখতে পাচ্ছ নর্মাল পাতিতে মাল রয়েছে। আরেকটা মাল আছে যেটা কিন্তু এই রডের হয়, যেটা তোমরা সব জায়গাতে পাবে, কিন্তু আমি এই রডের মাল ডিল করি না, আমি সব থেকে বেশি ডিল করি হলো পাইপে। তো আজকে আমি জানাবো কেন আমার কাছ থেকে তোমরা মাল বেশি পয়সায় কিনবে, বা আমি আমার যে মালপত্র আমি বেচি সেগুলোর রেট অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি কেন হয়। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ডিজাইন রয়েছে। ডান দিকে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই একটা ডিজাইন যেটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিং চলছে। আর একটা ডিজাইন রয়েছে এইখানে, যেটা কিছুদিন আগে পর্যন্ত ট্রেন্ডিং একটা ডিজাইন ছিল, আর যেটার পাশ দিয়ে লণ্ঠন ঝোলে আর কি, দুটো লাইটের ঝাড়ের মতো। তো এই ডিজাইনটা রয়েছে, ঠিক আছে? এই দুটো আমার কাছে ফ্রেম, এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি করছি যে আমার মাল আর লোকের মালের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, আমার যা কাজ সবই পাতির ওপর, ঠিক আছে? এই পাতিতে তোমরা চাইলে এই সিঙ্গেল সাইডে স্ট্রিপ লাগাতে পারবে, চাইলে কিন্তু ব্যাক সাইড দিয়েও স্ট্রিপ লাগাতে পারবে। ওকে, তো আর স্ট্রিপটা লাগালে সেই স্ট্রিপটা কিন্তু মানে বেঁকে যাবে না, মানে এদিক থেকে এরকম ঘুরে যাবে না বা এদিক থেকে এরকম ঘুরে যাবে না, এরকম কিন্তু হবে না। সেম কিন্তু এটাও, আর এটার মধ্যে তোমরা বোথ সাইড লাগাতে পারবে, এটা যেমন ঠিক কথা, কিন্তু এটা কিন্তু দাম কম। এবার তোমরা বলতেই পারো এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে, দাম কম কেন? তার প্রথম কারণ হচ্ছে এটা তোমরা দেখতে পাবে সিঙ্গেল একটা রডের ওপর সম্পূর্ণ স্ট্রাকচারটাকে দাঁড় করানো রয়েছে, যেটা তোমরা হামেশাই অন্য জায়গাতেও পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সে যেগুলো পাবে সেগুলো রডের ওপর করা, সেই রডটা আমি তোমাকে দেখাচ্ছি কোন রডের ওপর করা, কিন্তু আমারটা টোটালটাই পাতির ওপর করা। আর এই যে বারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যাক সাইডে একটা সিঙ্গেল সাপোর্ট দেওয়া এই রড, যেটাকে আমরা হলো পাইপ বলি, ঠিক আছে? তো এটার দাম কিন্তু এটার তুলনায় কম। আবার তোমরা যেখান থেকে মালপত্র নাও সেখানের থেকে কিন্তু এই মালটার দাম আবার একটু সামান্য বেশি। তো সেটা আমি পরে আসছি। এবার এই মালটায় কি আলাদা রয়েছে যে এর তার জন্য এই দামটা এর বেশি। দেখো, এইটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণটা কিন্তু হলো পাইপ দিয়েই করা রয়েছে। দেখো, এই দেখো 4 চৌকো পাইপ, ঠিক আছে? এই যে, ওকে, দেখো শুধু মাঝখানে কিছু কিছু ডিজাইন যেগুলো পাতি দেওয়া রয়েছে। এটা সিঙ্গেল পাইপে করা ছিল সম্পূর্ণটা, আর বাকিটা টোটালটা পাতিতে করা। আর এটা টোটাল ডিজাইনটাই হলো পাইপে করা। দেখো, এ দেখো হলো পাইপ, এগুলো সব হলো পাইপ দিয়ে করা, ঠিক আছে? এই যে পাশ দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কিন্তু হলো পাইপে করা। মানে তোমরা এই সাইডেও স্ট্রিপ লাগাতে পারবে, প্লাস এই সাইডেও স্ট্রিপ লাগাতে পারবে। আর তোমরা যখন কানেকশান করবে, কানেকশানের ওয়্যারগুলো কিন্তু পাশে রাখতে হবে না, ধরো এইখান থেকে এরকম ওপর দিয়ে নিয়ে যেতে পারো, বা যে কোনো জায়গা দিয়ে তোমরা কানেকশান করতে পারবে। তো এখানে আমার হিসাব মতো যদি এটা 8 ফুটের একটা মাল হয়, এটা যদি 8 ফুটের একটা মাল হয়, হয়তো আমার 8 ফুট পাইপ লাগছে। আর এটা যদি এটা 10 ফুটের নিয়ার অ্যাবাউট 9.5 10 ফুটের মাল আছে। তো এই মালটাই কিন্তু আমার, যদি আমি ধরেই নিই যে 8 ফুটের পাইপ ওখান থেকে বেন্ড করে এতটা পর্যন্ত, প্লাস এই বাকি সব নিয়েই আমার কিন্তু অনেক পাইপ খরচাটা, মানে যেটা হলো পাইপ, সেটা কিন্তু অনেকটাই বেশি পড়ে। তো যেহেতু এটা সম্পূর্ণটা পাইপ বেন্ডিং করে করা, হলো পাইপ বেন্ডিং করে করা, সেই জন্য কিন্তু এই স্ট্রাকচারটার দাম এই সিঙ্গেল পাইপের সাপোর্টে যে স্ট্রাকচারগুলো হয় তার থেকে অনেকটাই বেশি হয়, ঠিক আছে? তো তোমাদের অনেকেরই কোয়ারি ছিল এটা, যে দাদা তোমার স্ট্রাকচারগুলোর দাম বেশি কেন? দেখো, আমি সবসময় পোক্ত জিনিস বানাই, ঠিক আছে? এইটা কিন্তু কোনো রকমভাবে, আর একটা ভাইটাল যেটা প্রশ্ন, এ দেখো এর কিন্তু ডবল পায়ার সাপোর্ট, ঠিক আছে? যার এই যে স্ট্যান্ড কিন্তু এই যে তোমরা দেখতেই পাবে সব কিন্তু ডবল পায়ার সাপোর্ট। তো কোনো জায়গায় তোমরা এমনি বসিয়ে দিলেও এটা কিন্তু সমস্যা হবে না, কিন্তু এটা কিন্তু সিঙ্গেল পায়ার সাপোর্ট, ঠিক আছে? এই যে পাতিতে যা কাজ রয়েছে, ঠিক আছে, এই পাতিগুলোর জায়গায় রড দিয়ে করা হয়, আর সেই রডটা হচ্ছে এইটা। এই যে এই রড দিয়ে এখন বেশিরভাগই ডিজাইন হয়,
তো এই ডিজাইনগুলো এই রডে করলে খুব বেশি কিন্তু পোক্ত হয় না, এগুলো কিন্তু যখন তখন বেন্ডিং করা যায়। এই যে বেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো তোমরা যেভাবে ইউজ করতে পারবে, যেমন এটা ইউজ করতে পারবে যে কোনো রকমভাবে, মানে ভেঙে চুরে যাওয়ার কোনো সমস্যা নেই। সব থেকে যেটা ভালো জিনিস এই মালটার, সেটা হচ্ছে তোমরা যদি এইখানে স্ট্রিপ বাঁধো, তো তোমাদের এই সাইডেও স্ট্রিপ হলো, প্লাস এই সাইডেও স্ট্রিপ হলো, ঠিক আছে। তো বোথ সাইড তোমরা যখন স্ট্রিপ বাঁধবে, তোমাদের এই যে সাপোর্টটা রয়েছে, এই যে সাপোর্টটা, এই সাপোর্টে কিন্তু তোমরা যে কোনো জায়গায় মালটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবে। কিন্তু যদি তোমরা এটাতে স্ট্রিপ বাঁধো, দেখো এটা কিন্তু বেশিরভাগটাই সিঙ্গেল সাইডই হবে। এই যে সিঙ্গেলে এক সাইড তুমি ধরো করলে, ঠিক আছে, তোমরা চাইলে বোথ সাইড করতে পারবে, কিন্তু যখন এই পাপড়িটাই তুমি এখানে এসে এই গোলটা করতে যাবে, তখন কিন্তু এর সাপোর্ট এটা আটকে যাবে। তো এখানে কিন্তু আর বোথ সাইড তখন করা সম্ভব হবে না। এবার অনেকে আছে এটাতেও বোথ সাইড করে, তাতে কোনো অসুবিধা নেই, এই জায়গাগুলো একটু প্রবলেম হয় যেখানে জয়েন্টগুলো আছে একটু উঁচু নিচু হয়ে থাকে। তবে হ্যাঁ, যখন তোমরা এগুলোকে ক্যারি করবে, তখন তোমাদেরকে হয় এটা আলাদা করে একটা ফ্রেম করাতে হবে আউটসাইড, বা এটা ক্যারি করতে গেলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কতটা মানে লগবগে একটা রয়েছে আর কি, নড়ছে, দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিয়ে যেতে গেলে ভেঙে যেতেও পারে। এর পাশের সাপোর্টটা তোমরা পাবে না, তো যে কোনো জায়গায় ক্যারি করাটা খুবই হয়ে যায়। এর জন্য আলাদা করে সবাই ফ্রেম করিয়ে নেয়, আর যারা নর্মাল ইউজ করে তারা এরকমভাবে ইউজ করে, যারা কম পয়সার মাল চায় আর কি। তো ওর থেকেও এই যে মালটা তোমরা দেখলে, তার থেকেও কম খরচায় এই মালটা হয়, মানে এই রড দিয়ে করে। এটাই তোমরা বেশিরভাগ জায়গায় এই রডেরই সব মাল দেখতে পাবে। যাই হোক, তবে হ্যাঁ, আমার কাছে বেশিরভাগটাই তোমরা এই পাইপে দেখতে পাবে, কারণ আমি এর ওপরই ডিল করি। সম্পূর্ণ যা মাল বানাই আমার নিজস্ব যা মাল, কারণ এর গেট আপ, এর ফিনিশিং এই মালের থেকে অনেক বেটার আছে। ফ্রন্ট সাইডে যেমন ভিজিবল হয়, ঠিক আছে, এই মালটাতে সেরকমই কিন্তু এই ব্যাক সাইডটাতেও ভিজিবল হয়, সেম, কোনো অবস্ট্রাকশান আসে না। কিন্তু এটাতে কিন্তু ব্যাক সাইড একটা অবস্ট্রাকশান আসে, মিডিল এই বারটা। তাই জন্য এগুলো তোমরা শুধুমাত্র সিঙ্গেল সাইডই করাটা আমার মনে হয় বেস্ট হয়। তোমরা এই মাল নিতে পারো, এই মাল কম কস্টিং হয়, কিন্তু এই মালটা একটু বেশি কস্টিং হয়। এটা হলো পাইপ বলে মেনলি আজকের টপিক এটাই ছিল। আর যদি চাও এই মালে বানাতে পারো, তবে আমি খুব বেশি প্রেফার করি না, এই মালে আমি ডিলও খুব কমই করি। তো এই জন্য তোমরা অন্যান্য জায়গায় যত দাম দর করতে পারো, কোনো অসুবিধা নেই, যার থেকে ইচ্ছা তোমরা মাল নিতে পারো, আমার কোনো তাতে প্রবলেম নেই। তবে হ্যাঁ, যেখানেই নেবে একটু জেনে নিও যে মেটেরিয়ালস তারা কী দিচ্ছে, তারা হলো পাইপটা দিয়ে পুরো কাজ করছে, না এরকম পাতি দিয়ে কাজ করছে, না ওই রড দিয়ে কাজ করছে, এটা তোমরা জেনে নিও। কারণ তোমাদের ক্যারি করা, তোমাদের হিসাব মতো এই মালগুলো, এটা যখন তুমি রিসেল করবে, তখন এর যা ভ্যালুয়েশন পাবে, এই মাল রিসেল করলে কিন্তু সেই ভ্যালুয়েশন পাবে না। হচ্ছে টোটালটা হলো পাইপের ওপর করা। এটা যদি হলো পাইপের জায়গায় নর্মাল এরকম পাতি দিয়ে হতো, তাহলে এর কস্টিংও কমে যেত। তো তোমরা যারা মনে করছো যে হলো পাইপ দিয়ে মাল বানাবে, তারা কিন্তু ভাববে না যে দামটা কেন বেশি পড়ছে। হলো পাইপে মাল তোমরা যারা বানাতে চাও, যারা টেকসই মাল বানাতে চাও, তাদের কিন্তু আমি আগে থাকতেই বলে রাখছি, তাদের রেট কিন্তু সামান্য এর থেকে 200-300 টাকা হলেও ওর বেশি হবে। আর যারা মনে করছো যে এই রকম মাল বানাবে, তারাও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, এর রেট কম হয়। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই নিউ রেনুকা ইলেকট্রিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে নিও। আর বাকি সব টপিকগুলো যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সব টপিকগুলোতে আস্তে আস্তে ভিডিও আসবে, চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থেকো।